সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনাদের সামনে আবারও হাজির হলাম। কালকের ঘটনাটা, এই যে লামিসার দর্শনের ঘটনাটা নিয়ে এখন দেশে তোলপাড়। কালকের লামিসার বাবা যে কথাটা বলেছে মোটেও ভুল বলে নাই। আমি এই দেশের কাছে বিচার চাই না, এই দেশের মানুষ, এই দেশের সরকার বিচার করতে পারবে না, এবং বড় জোর হয়তো 15 দিন পর্যন্ত এই ঘটনাটা থাকবে, পরে হয়তো আরেকটা ঘটনা আসলে এই ঘটনাটা দামাচাপা পড়ে যাবে। আসলে কথাটা সঠিক বলেছে, কারণ আইনজীবী বলতেছে দর্শন করেছে আসামির পক্ষে যদি কোনো আইনজীবী আদালতে না দাঁড়ায়, তার পক্ষেও সরকারি ভাবে আইনজীবী দেওয়া হয়, অর্থাৎ এটা সংবিধানে আছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে জনগণের প্রতিক্রিয়াতে দ্রুততম বিচার বা নতুন আইন করা এটা সংবিধানে সাংঘর্ষিক, মানে সংবিধানের সাথে যায় না, এটা ইমোশনাল দিয়ে বিচার চলে না, অর্থাৎ রাষ্ট্র চলে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। আসলে এই কথাবার্তা গুলো বলতে হয় রাজনৈতিক বিষয় না, এটা দেশের সাথে, জনগণের সাথে, আপনার সাথে, আমার সাথে। কারণ মা বোন সন্তান বেশরকম সবার থেকে আছে, আজকে ওর সাথে, কালকে আরেকজনের সাথে, কালকে আমার সাথে হবে না, এরকম কোনো কথা নাই। তার মানে আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন, দেশের জনগণ হয়ে থাকেন, তাহলে আপনার থেকে সঠিক কোনটা, খারাপ কোনটা বা ভুল কোনটা আপনার থেকে তুলে ধরতে হবে, এটাই মূল বাস্তবতা। সেই জন্য তো এই যে জামায়াতের বা এনসিপির লোকেরা এই সংবিধানটা চেঞ্জ করার জন্য বারবার বলতেছে, কারণ এই সংবিধান দিয়ে এখনো পর্যন্ত কোনো দর্শনের বিচার করতে পারে নাই, এই সংবিধান দিয়ে এখনো পর্যন্ত কোনো খুনির বিচার করতে পারে নাই বাংলার জমিনে। পেরেছে এরকম কোনো, যদি আপনার জানা থাকে বিচার করতে পেরেছে এরকম যদি কোনো প্রমাণ থাকে আপনার থেকে, আপনি আমার কমেন্টে জানাতে পারবেন। এখন অনেকে বলতে পারেন এখন আবার জামাত এনসিপির কথা বলতেছেন কেন? হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক বিষয় না, আমি কোনো রাজনীতি করি না এবং রাজনীতিক আলাপও আমি করতে চাই না, কিন্তু এখন জনগণের সাথে দর্শনের আসামি, খুনির আসামি, এরা যে বছরের পর বছর জামিন নিয়ে যে জেলের বাইরে, জেলের ভিতরে যে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, বছর কাটাচ্ছে, এর দায়টা কার? এর দায় হলো মূলত সংবিধান। সংবিধান অনুযায়ী সেই আসামিটা বারবার ছাড়া পেয়ে যাচ্ছে, সে যখন ছাড়া পেয়ে যায় একটা, তখন সে আরো একটা অপরাধ করার জন্য সুযোগ পেয়ে যায়। মূল কারণ হলো ওই সংবিধান। আমার মনে হয় তারা এটাই সবচেয়ে বেটার সিদ্ধান্তের কথা বলেছে, সংবিধান চেঞ্জ করার জন্য। তাহলে হয়তো দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, এই দর্শনের আসামির বিচার হবে, খুনের আসামির বিচার হবে, তাদের বিচার করা সম্ভব হতে পারে ওই সংবিধান যদি শেষ হয়। আর যদি সংবিধান শেষ না হয়, তাহলে এই বাংলাদেশে যতই অপরাধ হোক না কেন, দর্শন, খুন, যতই অপরাধ হোক না কেন, কখনোই বিচারের আশা করাটা সম্ভব নয়। এই যে কালকে রামিসের বাপ বলেছে আমি বিচার চাই না, কারণ এই দেশের সরকার বিচার করতে পারবে না। কই সরকার তো কোনো একজন এমপি, কোনো একজন মন্ত্রী, কোনো একজন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তার চ্যালেঞ্জটা তো গ্রহণ করতে পারে নাই, তার চ্যালেঞ্জটা তো গ্রহণ করতে পারে নাই, কোনো একজনই তো গ্রহণ করতে পারে নাই। তাহলে লামিসের বাবার কথাই সত্য, সরকার ব্যর্থ। সরকার ব্যর্থ কারণ ওই সংবিধান শেষ করা ছাড়া দেশের জনগণ সুস্থ আইন, সুস্থ বিচার অসম্ভব। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আপনি কার কাছে বিচার চাবেন, কার কাছে বিচার দিবেন? এই সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্র চলে, তাহলে এই দেশের বিচার, এই বাংলাদেশের বিচার চাওয়াটাই ভুল, বিচারের আশা করাটাই সবচাইতে বড় ভুল। রাষ্ট্র কখনো বিচার করতে পারবে না। এই বছরের পর বছর হয়তো জেলে, নয়তো সাজাভুক্ত, নয়তো আরেকটা, কিন্তু প্রকাশ্য এরকম দর্শনের শাস্তি হয়েছে, খুনির শাস্তি হয়েছে, এরকম কোন নজির বাংলাদেশে নেই। যদি থাকে আপনি কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।